আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে নেক্সট ভিডিওটা হবে বিয়ের। সো বিয়ের ব্লগটা নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। চিটাগাংয়ের বিয়েগুলো কী রকম হয় এটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখন বাজে রাত প্রায় 12:30। আমরা যাচ্ছি ক্লাবে, হলুদের ক্লাবে। আর দেখেন চারপাশে কি নিস্তব্ধ। যেহেতু হলুদের ক্লাবটা খুব কাছাকাছি ছিল, তাই আমরা সবাই আলাদা আলাদাভাবে রিক্সা নিয়ে হলুদের ক্লাবে পৌঁছে গেলাম। এটা হচ্ছে কর্ণফুলী শিশু পার্ক, যেটার ভিতরে আসলে হলুদের সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমরা যারা যারা প্রথমে পৌঁছে গিয়েছিলাম তারা বাহিরে ওয়েট করছিলাম বাকি সবার আসার জন্য, কারণ যেহেতু আমরা বরপক্ষ, আমরা একসাথে বরপক্ষ সবাই ভিতরে এন্টার করব ক্লাবের ভিতরে। এখানে একটা নিয়ম নাকি আছে যে মেয়েদের যে হলুদের অনুষ্ঠানটা হয় সেখানে বরপক্ষ নাকি আসে, বরপক্ষকেও নাকি হলুদ লাগানো হয়, বরপক্ষ থেকে কিছু মানুষ আসে। এটা আমি কখনো ঢাকায় শুনিনি, বাট চিটাগাংয়ে নাকি এটা হয়। সো এই যে বরপক্ষ থেকে আমরা যারা যারা প্রায় 15-20 জন চলে আসছি, এই যে সবাই মিলে যাচ্ছি ভিতরে। দেখেন কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে। ভাইয়ার অনুষ্ঠান অলরেডি আমরা বাসায় করে এসেছি, বাসায় অনেক দুষ্টামি করছিলাম আর অনেক হলুদ মাখামাখি করা হয়েছে। ওইটার কোনো ক্লিপ আমি নিতে পারিনি, তাই আমি এখানে অ্যাড করতে পারিনি। সো রাত 12টায় যখন আমি ফোন নিয়ে ক্লাবে পৌঁছালাম তখন এই ভিডিওগুলো আমি নিয়েছি, ছোট ছোট ক্লিপগুলো। আমরা কিন্তু উপরে উঠিনি, সব কাজিনরা মিলে বাহিরে আগে কতগুলো ছবি ভিডিও নিয়ে নিচ্ছিলাম, যদি পরে আবার সময় না পাই, যেহেতু অলরেডি রাত 12টার মতো বাজে, এত রাত হয়ে গিয়েছে। আর চিটাগাংয়ের হলুদ বিয়ে নাকি অনেক রাত পর্যন্ত হয়। সো আমি আমার এই প্রথম চিটাগাংয়ের কোনো বিয়েতে আমি অ্যাটেন্ড করছি। সো সব কিছুই আমার কাছে নতুন লাগছে, আর অনেক কিছুই আমাদের ঢাকার বিয়েগুলো থেকে আলাদা, যেহেতু তাদের এখানে বিয়েটাও রাতে করে, রিসেপশন সব কিছু রাতে হয়, দিনের বেলা কোনো প্রোগ্রাম হয় না। সো এই যে আমি এখন ভিতরে এন্টার করছি, আর দেখেন এটার কিন্তু ভিতরে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছে। অলরেডি সবাই কিন্তু ভিতরে চলে গিয়েছে, আমরা কাজিনরা বাদ দিয়ে। সো এই যে আমরা কাজিনরা যাচ্ছি ভিতরে। ভাইয়াকে বাসায় হলুদ দেওয়ার প্রোগ্রামে এত পরিমাণে দুষ্টামি করেছি যে খাওয়ার খবর পর্যন্ত ছিল না। রাত 12টা বাজে কিন্তু আমাদের খাওয়ার কোনো খোঁজ নেই। আমরা জানতাম না যে মেয়ের বাসায় আলাদা ছেলে পক্ষের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট করে হলুদের, বাট এই প্রথম যেহেতু দেখলাম, সো আমাদেরকে আগে বলা হলো যেহেতু আমরা চলে এসেছি আগে খাবারটা খেয়ে নিই, তারপর সব হলুদের প্রোগ্রাম যা যা বাকি আছে করে ফেলবে। সো পরে আমাদের এই যে এখানে বসানো হলো, তারা টেবিল অ্যারেঞ্জমেন্ট করতেছে, খাবার সব কিছু নিয়ে আসছে। আমি একটু ঘুরে ফিরে ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম, আর যারা বরপক্ষ থেকে আমরা এসেছিলাম তারা সবাই ভিতরে এন্টার করেছি, এখানে বসছি। যেহেতু আমরা ঢাকায় থাকি, চিটাগাংয়ের নিয়ম অনেকেই জানি না যে ছেলের পক্ষে থেকে কেউ কেউ আসে, এখানে এসে মেয়েকে হলুদ লাগায়, দেন এখানে খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট করা থাকে। সো আমাদের মধ্যে অনেকেই কিন্তু অলরেডি খেয়ে এসেছিলো, আর আমরা ভেবেছিলাম পরে খাবো। পরে মেয়ের বাসা থেকে ফোন আসলো যে ছেলে পক্ষে সবাইকে আসতে। তো এখানে আসার পর দেখেন খাবার দাবার খেতে বসলাম। আর চিটাগাংয়ের এখানে তারা অ্যারেঞ্জমেন্ট করে হচ্ছে আকনি আর হচ্ছে নিহারি, তাদের হলুদের খাবার নাকি এটাই। আর আকনিটা খেতে পুরো ডিফারেন্ট, মানে কোনোভাবে বিরিয়ানির মতন লাগছিল না, অন্য একটা রেসিপি পুরাপুরি। সো আমার কাছে ভিন্নই লেগেছে, যেহেতু আমি ফার্স্ট টাইম খেয়েছি। তারপরে এই যে আমরা সবাই খাওয়া দাওয়া শেষে বরপক্ষে যারা আছে সবাই এখানে হলুদ দিতে চলে আসলাম। আর এই যে সামনে পিচ্ছুটাকে দেখতে পাচ্ছেন, সে সারা বিয়েতে আমাকে বলতেছিল যে সে আমাকে বিয়ে করবে। সো অনেক দুষ্টামি করেছি এই বিয়েতে। আর এই যে ভাইয়া আসছে, এখন ভাবিকে সবাই মিলে কেক খাওয়াচ্ছি, কারণ একবারে আলাদা আলাদা ভাবে খাওয়ানো সম্ভব না। সে এতক্ষণ কেক খেতে খেতে মনে হয় তার পেট ফুল হয়ে গিয়েছে। সো পরে এই যে আমার ভাইয়া এখন আমার সাথে দুষ্টামি করবে, কারণ বাসায় আমি তাকে মরিচ খাওয়ায় আসছি, এজন্য এখন সে আমার মুখ থেকে কেক ছিনিয়ে নিচ্ছে। সো ফাইনালি তারপর জোর করে কেকটা খেয়ে নিলাম। এভাবে সবাই হলুদ দিলাম, কেক খাওয়ানো হলো, অনেক গান বাজনা চলছিল। আমি গান বাজনার কোনো কিছু আনমিউট করিনি, কারণ যদি ভিডিওতে আমি আনমিউট করি তাহলে হয়তো কপিরাইট ক্লেম খাবো। হলুদের যেহেতু হচ্ছে প্রচুর গান বাজনা হচ্ছে ব্যাক সাইডে, এগুলো সব ভিডিওতে আসছিল, এগুলো সব আমি মিউট করে দিয়েছি। এখন বাজে রাত প্রায় 2টা, আমরা সবাই 7 আপ খাচ্ছি।
বাহিরে বের হয়ে আমার আম্মু নিয়ে আসছে। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা। রাতে আমি এসে ফ্রেশ হয়ে গোসল করে ঘুমিয়েছি, সকালবেলা ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়ে, দেন এখন খেতে বসেছি। এটা হচ্ছে ভাইয়ার বাসার আখনি, আর হচ্ছে মুগ ডালের সাথে মুরগি রান্না করেছিল। আর এখন বাজে রাত 10টা। আমরা ক্লাবে যাওয়ার জন্য মাইক্রোতে উঠেছি। সারাদিনে আমি আর কোনো ভিডিও নিতে পারিনি, কারণ সারাদিন আমার ফোন চার্জে ছিল, প্লাস একবারে বিকাল থেকে আমার সবাইকে সাজানো গোছানোতে অনেক ব্যস্ত থাকতে হয়েছে। সেই বিকাল 5টা থেকে শুরু করে রাতের এই 9:30 পৌনে 10টা পর্যন্ত আমি জাস্ট সবাইকে সাজানো এবং নিজের সাজে অনেক ব্যস্ত ছিলাম। তারপর এই যে আমরা এখন পৌঁছে গিয়েছি। তো এই যে সামনে এটা ভাইয়ার গাড়ি। সো ভাইয়ার যত শালিরা আছে সবাই মিলে গেট ধরবে তাই প্ল্যানিং করছে। আমরা পিছনে মাইকোতে থেকে নেমে ওয়েট করছিলাম, কারণ এখন বরপক্ষকে ভিতরে যেতে দিবে, তারপর আমরা ভিতরে এন্টার করে সব কিছু তোমাদেরকে দেখাবো। প্রত্যেকটা ফ্যামিলি প্রোগ্রামে বা যে কোনো দাওয়াতে এমন হয় যে আমারই প্রায় 10-12 জনকে ফ্যামিলি মেম্বারকে সাজানো লাগে, তারপর নিজে সাজা লাগে। মানে ওদেরকে সাজিয়ে নিজে সাজার পর আমার পুরো হাত পা ব্যথা হয়ে যায়, মানে আমার কোমর ব্যথা শুরু হয়ে যায় বুড়া মানুষের মতন। এত পরিমাণে টায়ার্ড লাগে আমার নিজেকে, মানে আমি যে যাবো প্রোগ্রামে ওরকম পরিস্থিতিতেই আমি থাকি না। ঘরের প্রোগ্রামগুলোতে সবাই আমাকে একদিন আগে থেকে বলে রাখে, আপু আগে আমাকে সাজাবেন, আগে আমাকে সাজাবেন। সো এই তো আমরা এখন ভিতরে এন্টার করেছি, সব কিছু ঝামেলা শেষ হলো, গেট ধরা ঝামেলা শেষ। তো আমরা এখন ভিতরে এন্টার করেছি। আর এই যে এখানে ভিডিও হচ্ছে, ভাইয়া ভিতরে বসছে, ফটোশ্যুট হচ্ছে। তো আমি সামনে যে তোমাদেরকে দেখাতে চাচ্ছি, বাট এত মানুষ যে মানে ভাবিকে যে ক্লোজলি তোমাদের দেখাবো সেরকম কোনো সুযোগই হচ্ছিল না। আর এখন সবাই গার্জিয়ানরা বড় মুরব্বীরা বসছে। আমি এখন একটু দুষ্টামি করব ভাইয়ার সাথে। সো আমি সামনে যে ক্লিপটা আছে সেটাকে আনমিউট করব। ভাইয়াকে অ্যাকচুয়ালি আমি ডিস্টার্ব করতে যাচ্ছি। সো এই তো ভাইয়াকে ডিস্টার্ব করে আসলাম, ভাইয়া ভাবি হাসতেছে। এখন আমরা সবাই খেতে বসছি। অ্যাকচুয়ালি না, আমি কিন্তু আগেই খেয়ে ফেলেছি, আমাকে এখানে এনে বসানো হয়েছে ভিডিও করার জন্য। আর এখানে দেখো কত রকমের খাবার, চিরাঙে কিন্তু অনেক ধরনের আইটেম হয়, এগুলো নামও আমি জানি না। আর ভাইয়ার যখন পাগড়িটা পেলাম তখন আরও বেশি দুষ্টামি করতেছি, এখানে ছবি তুলতেছি। আর এখানে দেখো সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত, আমাদের যেহেতু আগেই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তারপরে এই তো ভাইয়া খেতে বসছে, তবুও ভাইয়ার শান্তি নেই। আমি এখন ভিডিও ধরে রাখছি, ভাইয়া অবশ্য দেখছে যে আমি ভিডিও ধরে রাখছি, এই জন্য খেতে আনকমফোর্টেবল ফিল করতেছিল, আমাকে বলতেছিল যে ভিডিও করিস না, ভিডিও করিস না। কিন্তু আমি তো হচ্ছি শয়তান, তাই আমি হচ্ছে ভিডিওটা ধরেই রেখেছি। ভাইয়া খাচ্ছে, একবার ভাইয়া হাত দিয়ে লুকানোর চেষ্টা করছে যে দেখে যে আমার ভিডিওটা সরে কিনা। পর আমাকে বলতেছে আরে করিস না, আবার পেট ব্যথা করবে। তো এরপরে এই যে দেখো আমাকে আবারও খাওয়াই দিচ্ছিলো, কিন্তু আবার মুখ থেকে নিয়ে গেছে। আমাকে বলতেছিল যে আয় জর্দা খেলে, তো আমি বলছি আচ্ছা খাবো, পরে খাওয়াই দিছে আমাকে। তারপর এখানে হচ্ছে তার মামাতো বোন, তারপর আমার ছোট বোন, সবাইকে খাওয়াই দিছে। আর এইখানে আমি ভাইয়ার মালা নিয়ে দুষ্টামি করতেছিলাম, পিছন থেকে হঠাৎ করে ভিডিও ম্যান মানে লাইটটা ওপেন করছে ভিডিও করার জন্য, আর আমি দৌড়, মানে আমি দুষ্টামির জন্য করেছিলাম আর সে ভিডিও করতে আসছে। তারপর এখানে দেখলাম ভাইয়াকে নাকি তার শালিরা মিলে আগে গলার মালা পরাবে। সো এই যে গলার মালা ধরে রেখেছে, ক্যামেরাম্যান এসে দেখাচ্ছে যে কীভাবে কীভাবে ধরতে হবে, এগুলো সব শিখিয়ে দিচ্ছিল। আর আমি দূর থেকে ভিডিওটা করছিলাম, সো এই জন্য আমার ভিডিওটা একটু ফেটে গিয়েছে, মানে অনেক দূর থেকে যেহেতু নিয়েছি, এটা ক্লোজ করে আমি ভিডিওটা নিয়েছি। আর যেহেতু প্রচণ্ড মানুষ, সো মানুষের মাঝখান দিয়ে এইভাবে ক্লোজলি এসে ভিডিও নিতে পারিনি। সামনে যেহেতু ভিডিও হচ্ছিল, এখানে হয়তো ভাইয়ার শালিরা দুষ্টামি করতেছে ভাইয়াকে মিষ্টি খাওয়ানো নিয়ে, মানে আমার মুখ থেকে খাবার ছিনা নিছে, জন্য ভাইয়ার মুখ থেকেও নিচে, খুশি হয়েছি। তারপর এই যে ভাইয়া এখন তার শালিদেরকে মিষ্টি খাওয়াই দিবে। চিটাগাংয়ের বিয়েতে আমি এমন অনেক নিয়ম দেখেছি যেগুলো আমি কখনো ঢাকার কোনো বিয়েতে দেখিনি, মানে এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স যে আসলে বিয়েগুলো কেমন হয়, কি কি নিয়ম তারা পালন করে। মানে ঢাকা থেকে অনেকগুলো নিয়ম আছে, পুরাই ডিফারেন্ট। আর এই যে শেষ মুহূর্ত, বিদায়বেলা, যে এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের জীবনে একবার হলেও আসবে।
সো এই যে এখানে ভাবির আমি ক্লোজ করে একটু ভিডিও নিতে চেয়েছিলাম, বাট আমি নিজেই কিছুটা ইমোশনাল হয়ে গিয়েছি ভাবির কান্না দেখে। আর তারপর হঠাৎ করে খেয়াল করলাম যে আমার ভাইয়াও কিছুটা ইমোশনাল হচ্ছে। সো আমি কেন জানি ভাইয়ার দিকে ক্যামেরাটা খুব ক্লোজভাবে নিয়ে নিচ্ছিলাম, আর তখন হঠাৎ করে খেয়াল করলাম যে আসলে ভাইয়ার চোখ লাল হয়ে যাচ্ছে। মানে ভাবি যে কান্না করতেছে, আমার ভাইয়ার হয়তো খারাপ লেগেছে, ইমোশনাল হয়ে গেছে। সো ওই যে দেখুন ভাইয়াও কিন্তু কান্না করতেছে। সো আমি তখন চিল্লান দিয়ে উঠেছি, যেহেতু এখানে অনেক আওয়াজ, সো আমি এটা আনমিউট করিনি। আমি চিল্লান দিয়েছি, ভাইয়া আমি কিন্তু দেখছি আপনি কান্না করছেন। ভাইয়া বলে না না গরম প্রচুর। পরে আমার সাথে যারা ছিল আমার কাজিনরা সবাই মিলে বলতেছে, ভাইয়া না আমরা দেখছি আপনি কান্না করতেছেন। বলে না না আমি কান্না করতেছি না, ওই যে আমরা সবাই মিলে তাকে অনেক দুষ্টামি করতেছি, সে এখন হাসতেছে আর বলে না না গরম প্রচুর। তারপর পাক খুলে ফেলছে। অবশ্য আমি কিন্তু সঠিকই ছিলাম, ভাইয়া সত্যি কান্না করছে। আর এটা সবাই দেখে ফেলছে পরে আমি চিল্লান দেওয়ার পরে। এত পরিমাণের গরম ছিল, আর ফোন চার্জে দেওয়ারও কোনো সিস্টেম ছিল না। বিয়ে বাড়িতে কী হয় সবাই জানে, মানে ফোনেরও খবর থাকে না। সো আমি বিয়ের অনেকগুলো ক্লিপ নিতে পারিনি, তারপর সারাদিন কী করলাম সেগুলো ভ্লগও আমি নিতে পারিনি। আর এই বিয়ে বাড়ি থেকে যাওয়ার পর আমার ফ্রেশ হতে হয়েছে, দেন জলদি করে ঘুমিয়ে পড়েছি, যেহেতু রাত 3টা বেজে গিয়েছিল অলরেডি। সো ওইগুলোরও কোনো ক্লিপ নিতে পারিনি। তারপর আমরা সবাই মিলে মাইক্রোতে উঠে বসলাম। অলরেডি প্রায় অনেক গেস্ট চলে গিয়েছিল, বাট এইখান থেকে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, তবুও রাত্রে প্রায় 2:30 বাজে, এখনও এত মানুষ, মানে প্রচুর পরিবারের মানুষ, তাই প্রচুর পরিমাণে গরমও লেগেছে। আর এরপর আমরা মাইক্রোতে ওঠার পর সব কাজিনরা পিছনে যারা বসেছিলাম, সব পিচ্ছি পাচ্ছিগুলা সবাই মিলে একটু দুষ্টামি করেছিলাম। আর সামনে সিটগুলোতে বসেছিল হচ্ছে আমার বড় আপুরা, এই যে এখানে আমার বড় আপুরা বসেছে, আর পিছনে আমরা সব কাজিনরা বসে দুষ্টামি করেছি। তারপর দুষ্টামি করতে করতে বাসায় চলে গেলাম। এই যে বাসার পথে দেখেন চারপাশ কি নীরব, আর এত রাত যেহেতু সবাই ঘুমিয়ে পড়েছে। সো এই ছিল আমার আজকের মতো ব্লগ। নেক্সট দিনের ব্লগটা দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিবে। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো, এবং নেক্সটে আরও কী ধরনের টিউটোরিয়াল তোমরা দেখতে চাচ্ছ সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।